আজকে আমরা দেখব ট্রিপলি জব প্রিপারেশন কোর্সে ডিসি সার্কিটের এপিসোড 1-এ কারেন্ট কি। তো কারেন্ট হচ্ছে পরিবাহী পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রনসমূহ একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। তো এইখানে ইলেকট্রন জিনিসটা আমাদের বুঝতে হবে। তো ইলেকট্রন হচ্ছে, তো এখানে হচ্ছে একটা পরমাণু, একটা পরমাণুর মূল স্থায়ী কণিকা হচ্ছে তিনটি। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তো এইখানে আমরা একটা পরমাণুর পিকচার দেখতে পারতেছি। তো এখানে পরমাণুর মধ্যে আমরা দেখতে পারতেছি যে নিউক্লিয়াসের মধ্যে কি আছে, প্রোটন আর নিউট্রন আছে, ঠিক আছে। আর ইলেকট্রন আছে তার বাহিরে কক্ষপথে ঘুরে আর কি, ঠিক আছে। তো একটা পরমাণু স্থায়ী কণিকা হচ্ছে তিনটা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে। পরমাণু সংজ্ঞাটা একটু দেখে নিই আমরা। তো মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির সমস্ত ধর্ম উপস্থিত থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে মৌলিক পদার্থটির পরমাণু বলে, ঠিক আছে। তো আমরা পরিবাহীর মধ্যকার মুক্ত ইলেকট্রনসমূহ একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। তো ইলেকট্রন যে প্রবাহিত হয় এর হারকেই আমরা কারেন্ট বলি। তো ইলেকট্রন কেন প্রবাহিত হয়? ইলেকট্রন আসলে তো মৌলসমূহ রাসায়নিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য মূলত ইলেকট্রন প্রবাহিত হয়। আচ্ছা, তো আমরা এটা কারেন্টের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি। তো কারেন্টের প্রতীক হচ্ছে আই, কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তো কারেন্ট ইকুয়াল টু আমরা চার্জারে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে আমরা কারেন্ট পাবো। তো যদি ক্ষুদ্রতম একক হয় তাহলে ডি কিউ বাই ডিটি। আমরা চার্জরে অবশ্যই কিউ দ্বারা প্রকাশ করি, টাইমরে টি দ্বারা প্রকাশ করি।